আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো ফিজিক্স চ্যাপ্টার 8। কিন্তু আজকে এই দর্পণের সম্পূর্ণ এটা আমরা শেষ করবো দর্পণের রশ্মিচিত্র 6 রুলস এর মাধ্যমে অথবা রুলস অফ 6 এর মাধ্যমে। কিভাবে? এখন আমরা প্রথমে অবতল দর্পণ নিয়ে কথা বলবো। এখন আসলে আগে একটু বেসিক জেনে নিই, ঠিক আছে? দর্পণ মানে কি? দর্পণ মানে আয়না। আমরা বাড়িতে যেই দর্পণ দেখি, আয়না দেখি, চেহারা দেখি নিজের, সেগুলো হলো সমতল দর্পণ। আর সমতল দর্পণ বাদে দুই প্রকার দর্পণ আছে, অবতল আর উত্তল। এখন অবতল আর উত্তল দর্পণ আপনাদের যারা হয়তোবা আপনাদের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে কোনটা কোন দর্পণ। এখন দর্পণ আমরা দেখি, তারপরে একটু আলোচনা করি কিভাবে আঁকবো, সেটা হলো কথা। এখন দর্পণ আঁকার জন্য সবার প্রথমে আমরা এই যে প্রধান অক্ষটা নিব। এটা প্রধান অক্ষটা আমরা সব সময় অলওয়েজ কত সেন্টিমিটার নিব? সব সময়ের জন্য এটা ফিক্সড মান 8 সেন্টিমিটার নিব। আর 8-এর অর্ধেক কত? 4, মানে এই 4 সেন্টিমিটার, এই তিনটা দাগ রেখে দিব। তারপরে এই যে কম্পাস, এই কম্পাসের মাধ্যমে এই কেন্দ্র থেকে আমি কি করব, এই যে এই পর্যন্ত, অথবা এই আপনি এখান থেকে নিয়ে এভাবে একটা কি বৃত্ত, অর্ধবৃত্ত আঁকবেন, ঠিক আছে? এই যে লেখাটা নষ্ট হয়ে যাবে, কিছু করার নেই, এভাবে একটা অর্ধবৃত্ত আঁকবেন। তারপরে অবতল অবতল দর্পণ যদি হয় তাহলে এই পাশে এভাবে দাগ লাগিয়ে দিবেন। এগুলাকে কি বলা হয়? এগুলাকে হলো প্যারা লাগানো বলা হয়। যে অবতল দর্পণের এই যে যদি আমরা হাতের সাথে তুলনা করি, তাহলে এই বাইরের পাশে অবতল দর্পণে প্যারা লাগানো থাকে, আর ভিতরে ভিতরে থাকে হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ হলে এই ভিতরে দিলাম, বাট এটা অবতল তাই এটা বাইরে আমরা এভাবে প্যারা লাগিয়ে দিছি, ঠিক আছে? এটা ঠিক আছে। এখন এই যে এটাকে কেন্দ্র করে আমরা এই যে এইটাকে কেন্দ্র করে আমরা আমার বৃত্তটা আঁকা লাগবো, ঠিক আছে? তাহলে এটার নাম হইলো কি? সি, মানে এটার নাম হইলো প্রধান মানে বক্রতার কেন্দ্র সি। আর বক্রতার কেন্দ্রের অর্ধেক, এটার নাম হইলো এফ। আশা করি আপনারা এগুলা জানেন, জানেন। বেসিক না জানলে তো আর এই যে রশ্মি চিত্র এগুলা করতে আসতেন না, এই ক্লাসটা আগে বেসিক শিখতেন। ঠিক আছে, বেসিকের জন্য আমার ক্লাস থাকবে, সেখান থেকে বেসিক শিখে নিন। আর আজকে আমি বেসিক বলবো না, আজকে শুধু বেসিক বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। আমি শুধু এই হালকা পাতলা কিছু বুঝিয়ে চলে যাব ওখানে। তাহলে শিখে রাখেন এটাকে এফ মানে প্রধান ফোকাস, আর এটা হলো সি। এখন আপনাদের এটা শিখা হয়ে গেলে কিছু জিনিস এবার শিখা লাগবে। এখন আপনাদের এখানে নাম্বারিং শিখতে হবে। কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। এখন এই যে এখানে 5টা নাম্বার 6টা নাম্বার আছে, দেখুন আপনাকে আমি দেখাচ্ছি। এই যে অসীমে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটার নাম্বার হলো 1। আর সি মানে প্রধান যে কেন্দ্রের বক্রতার কেন্দ্রের বাইরে আর অসীমের মাঝে, এই পজিশনে যদি কোনো বস্তু থাকে সেটার পজিশন হলো 2। আর বক্রতার কেন্দ্রে কোনো বস্তু থাকলে এইটার ভিতরে কোনো বস্তু যদি রাখি, এইটার পজিশন হলো 3। আর বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে যদি রাখি তাহলে এটা দিয়ে হইলো 4। আর প্রধান ফোকাসে রাখলে এটার 5। হ্যাঁ, আর যদি আমরা এই প্রধান ফোকাস আর এখানে রাখি তাহলে এটার পজিশন হবে 6। এই 6টা পয়েন্ট ভালোভাবে আপনি মনে রাখুন, ঠিক আছে? তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। দর্পণের অধ্যায়টা বোঝার জন্য আমাদের 3টা জিনিস ভালোভাবে বুঝতে হবে। এই 3টা জিনিস আমি মানে 3টা রোল পর্যায়ক্রমে আপনাদের বলে দেখাচ্ছি। দেখুন আপনারা, যদি আমি কোনো সময় এটাকে কি বলা হয়, এই যে এটাকে বলা হয় প্রধান অক্ষ। এখন এটার সমান্তরাল করে যদি আমি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত করি, যদি ফিরি সমান্তরাল, মানে এটা কখনো এটাকে সেট করবে না, এভাবে সমান্তরালে চলতে থাকবে। যদি সমান্তরালে করে কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত করি, সেটা এই এখানে বাধা পেয়ে এই যে ফোকাস, এই ফোকাস দিয়ে চলে যাবে, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার রোল, যে দর্পণের প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রতিফলিত হলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। এখন
যদি কোনো আলোক রশ্মি এটারই বিপরীত দিন, যদি কোনো আলোক রশ্মি আমি প্রধান ফোকাস দিয়ে ফালাই, তাহলে বাধা খেয়ে সেটা দর্পণের সমান্তরালে চলে যাবে। এটা হলো দ্বিতীয় রুল। একটা পারলে আরেকটা এমনিতেই পারা যায়, যে কি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে ফেলাইলে ফোকাস দিয়ে যাবো, ফোকাস দিয়ে ফেলাইলে সমান্তরালে যাইব। ঠিক আছে, এখন 3 নাম্বার রুল কি, যদি এই যে এই কেন্দ্র দিয়া যদি কোনো আলোক রশ্মি আমি ফালাই, যদি কেন্দ্র দিয়ে ফালাই, প্রতিফলিত হয়ে কেন্দ্রেই থাকবো, মানে যেই পথে যাইবো একই পথে থাকবে। এটা 3 নাম্বার রুল। প্লাস আরেকটা আছে, যদি আমি এই যে প্রধান অক্ষে কোনো আলোক রশ্মি যায়, মানে সেটা কেন্দ্রকেই নির্দেশ করে, সেটা কেন্দ্রেই থাকবে। এই 3টা রুল ভালো করে বুঝতে পারলে, আর 6 রুল নিয়ে কিছু কথা বলবো, তাহলেই দর্পণের অধ্যায় আপনার কাছে পানি পানি, একেবারে পানি পানি। ঠিক আছে, একেবারে পানি পানি মনে হবে, ওয়াটার। ঠিক আছে, আপনারা আমাদের সাথে ক্লাসটা একেবারে শেষ পর্যন্ত থাক। আশা করি 3টি রুলস আপনারা ভালোভাবে শিখে ফেলেছেন। এখন দেখুন, বলছিলাম এই যে 6টা পয়েন্ট, মানে এটা হলো ইনফিনিটি, মানে দর্পণের অনেক বাইরে একে। আর দর্পণের ওই যে 2-এর পজিশনটা এমন জায়গায় হবে যেটা ইনফিনিটি, মানে অসীমেও না কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরে। আর বক্রতার কেন্দ্রে থাকলে 3, আর এর মাঝে থাকলে 4, এখানে থাকলে 5, এখানে থাকলে 6। এখন 6 রুলস মানে কি, এই যে এগুলা কি লক্ষ্যবস্তুর অবস্থান। এখন এখানে রাখলে প্রতিবিন্দু গোলা কোথায় হবে সেটা হলো কথা। এখন 6 রুলস মানে কি, আপনি 6 থেকে যদি এই লক্ষ্যবস্তুর পজিশনগুলো বিয়োগ দেন, তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থানগুলো জানতে পারবো। কিভাবে দেখুন, বস্তু যদি আমি 1-এ রাখি, তাহলে 6 - 1 কত থাকে, 5। তাহলে যদি আমি 1-এ বস্তু রাখি, তাহলে সেটা 5-এ পাবো। আর যদি 2-এ বস্তু রাখি, তাহলে 6 - 2 4-এ পাবো। 2-এ যদি বস্তু রাখি, সেই বস্তুর প্রতিবিম্ব কয়তে 4-এ পাবো। আর যদি আমি 3-এ বস্তু রাখি, তাহলে 6 - 3 মানে 3-এই পাবো। এখানে আমি স্টার চিহ্ন দিছি, মানে এখানে একটু টিক্স ব্যবহার করতে হবে, সেটা আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দেব। 4-এ 6 - 2, 5-এ 6 - 5 1-এ, আর 6-এ রাখলে 6 - 6 মানে 0 মানে একটা বাইরে হবে। এগুলো আমি আপনাকে একের পর এক দেখিয়ে দেবো। আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন। এটা ঠিক আছে, আমি আপনাদের একের পর এক দেখিয়ে দিচ্ছি। এখন কেস 1টা আমি এখন দেখাতে যাচ্ছি না, এটা পরে দেখাবো, আগে কেস 2 দেখাই। ঠিক আছে, এখন দেখুন এই যে কিভাবে আমি কাজগুলা করি। এখন আমাকে বলুন, মনে মনে বলেন, আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি। এ একেবারে দর্পণের বাইরে পজিশন কার, আলফা 1-এর। এখানে পজিশন কার, এই যে সি এর বাইরে আলফার মাঝে 2-এর। সি এ কার পজিশন 3, এই সি আর এফ এর মাঝে 4, এখানে হলো 5 নাম্বার পজিশন, এখানে 6 নাম্বার পজিশন। বস্তু আমার আছে কোথায়, 2-এ আছে। তাহলে প্রতিবিম্ব কই হবে, 6 - 2 সাইডে হবে, এই এখানে হবে, মানে এর মাঝে কোনো একটা জায়গায় হবে। এখন কিভাবে হবে সেটাই হলো কথা। ওই যে 3টা রুল শিখছিলাম মনে আছে, ওই 3টা রুল আপনি অ্যাপ্লাই করেন, তাহলেই আপনার কাজ শেষ হয়ে গেছে। দেখুন, প্রথমটা কি, প্রথমে আমি কি করব, দর্পণের সমান্তরাল করে আলোক রশ্মি, এই যে এটার মাথা আর এই যে দর্পণের এভাবে সমান্তরাল করে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি মানে আপতিত করলাম। তারপরে সেটা আমি কি বলছিলাম, সমান্তরালে যদি যায় তাহলে সেটা যাইবে ফোকাস দিয়ে, কি দিয়ে যাইব, ফোকাস দিয়ে। সমান্তরালে আপতিত করলে কি দিয়ে যাইব, ফোকাস দিয়ে। ওই যে দেখছেন, এই যে ফোকাস দিয়ে গেছে। এবার কি করব, আপনি ইচ্ছা করলে সি দিয়ে ফালাই দিতে পারেন, তাহলে সোজাসুজি এখানে মিলে যাবে। অথবা আপনি এই যে ফোকাস দিয়ে দিতে পারেন, আমি ফোকাস দিয়ে দিই, তাহলে চিত্র একটু ভালো দেখাবে। এই যে ফোকাস দিয়ে দিলে ফালাইলে আপনার বিপরীত ঘটনাটা ঘটবে। সেটা কি হবে, ফোকাস দিয়ে যদি দেই আমি, তাহলে আপনার এই প্রধান অক্ষের সমান্তরাল যাবে। এখন অধিকাংশ স্টুডেন্টই একটা ভুল করে, এই যে তীর চিহ্নটি যে দেই না, এগুলো দেয় না, এর জন্য কিন্তু স্যারেরা মার্ক কেটে নেয় তাদেরকে। ঠিক আছে, এগুলা মাস্ট দিতে হবে। এখন যেখানে এই যে সেট করছে 2টা রশ্মি, সেখান থেকে আমি এখানে একটা লম্ব টেনে দেব, তাহলে এই যে প্রতিবিম্ব
পাইছি। ঠিক আছে, এখন আপনারা এগুলো ইচ্ছা করলে এভাবে ইন্ডিকেট করতে পারেন এ বি দিয়া। এটা হইলো এটা আপনি এ দিতে পারেন, এটা প্রেম দিতে পারেন, এটা বি প্রেম দিতে পারেন। এগুলা আমি আপনাকে মেন শুধু আঁকার টেকনিকটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেস 2 তাহলে শেষ। 2 রাখলে সাইডে পাইছি। এবার আমরা পর্যায়ক্রমে যাব, 3 রাখবো। এবার কই রাখবো? 3 রাখবো, 3। এখন সি সি অবস্থান ছিল 3 3 রাখলে 6 - 3 মানে 3ই থাকবে। এখানে রাখলে এখানেই পাবো। এখন আমি যদি এই নিয়মে, সাধারণ নিয়মে করতে যাই, তাহলে এটা মিলার চান্স খুব কম। তাই এখানে আমি একটা টেকনিক খাটাবো। এই টেকনিকটা দেখুন, আমি এখানে 1.5 সেন্টিমিটার ইয়া নিলাম, লক্ষ্যবস্তু নিলাম। এখন আগে থেকেই আমি টেকনিক দিয়ে আমি এই যে এভাবে কি কি করবো জানেন? আগে থেকেই আমি এঁকে রাখবো। কেন এঁকে রাখছি আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা বলবেন কেন রাখছি। এবার এটা কি করবো? এই যে এইটা সোজা করে এই যে এই ফোকাস বিন্দু দিয়ে পাঠাই দিব। এই 3টা মিলিয়ে রাখতে হবে। এখন আমার দেখেন, আপনি ঠিক করি আমি। ঠিক আছে, এটা দিলাম। আর হলো এই যে দেখেন, আবার এখান থেকে ফোকাস দিয়ে পাঠাইলাম। এখন এই দুইটা মিলাই দিব। এই যে সুন্দর মতো হয়ে গেল। এই যে সিতে রাখছিলাম, সিতেই পাইছি। এখন আমি যদি সাধারণ নিয়মে এটা করতে চাইতাম, তাহলে কি সমস্যাটা হতো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন অনেকেই ভাবতেছেন যে আমি ওই 3 নাম্বার কেসটা এরকম করলাম কেন, তাদের জন্য আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি যদি সাধারণ নিয়মে এই যে একটা নিলাম, ঠিক আছে। এখন এটা থেকে আমার কাজ কি? কাজ হলো 3টা কাজ। প্রথমত আমি এই সমান্তরালে আলো ফেলবো। তারপরে এটা কি করব? এই যে এই পথে এই যে প্রধান ফোকাস দিয়ে যাইব। তারপরের কাজটা কি? প্রধান ফোকাস দিয়ে আলো আলো ফেলবো। ঠিক আছে, তারপরের কাজ হলো এভাবে। এই যে দেখছেন কই মিললো? কই মিলছে দেখছেন? এখানে মিলছে। আমার সূত্রে কি বলছে যে এখানে রাখলে বিম্ব এখানেই হবে, কিন্তু এটা মিলে না, বুঝলেন? এভাবে তাই আমি ওই টেকনিকটা খাটায়া এভাবে করছি, কিন্তু এভাবে করলে কিন্তু স্যারেরা কেটে দেবে। তাই আমার ওই রাইট থিমেই কাজটা করতে হবে। এবার বুঝতে পারলেন কেন ওইভাবে কাজটা করব? ঠিক ক্লিয়ার আশা করি। তার এবারে আমরা দেখব কেস 4। আপনারা মনে মনে ভাবেন এটা ছিল 2 এর অবস্থান, এখানে 3 এর, এখানে 4 এর, এখানে 5, এখানে 6। সাইডে বস্তু রাখা আছে। প্রতিবিম্বটা হবে হলো 2 এর এই এখানকার কোন একটা জায়গায়। কিভাবে হবে? আমার কাজ একটাই, এই উপর থেকে আমি আলোটা সমান্তরাল ফেলে দিলাম। এই এখানে ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি ফোকাস দিয়ে এই যে পাঠিয়ে দিলাম। তার পরবর্তী আমার কাজটা কি? আমি ইচ্ছা করলে এই যে এইভাবে এভাবে পাঠিয়ে দিতে পারি। কেন্দ্র দিয়ে দিলে সোজাসুজি মিলে যাবে। আমি এভাবে না দিয়ে ইচ্ছা করলে আমি এই যে ফোকাস দিয়েও দিয়া দিতে পারি। ঠিক আছে, আপনাদের ইচ্ছা, আপনারা যেমন দিতে পারেন। এই যে একটু ভালো করে দিবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, এই যে দেখছেন গাইস, 4 এর বস্তু রাখছি এই যে 2 এর ওই যে 3 এর বাইরে এখানে হয়েছে। ঠিক আছে, কেস 4 শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি কেস 5 এ। কেস 5 এ আমরা এটার পজিশন কত ছিল বলুন তো আপনারা? আশা করি বলতে পারছেন। এটার অবস্থান 5 এ। 5 এ থাকলে 6 এর 5 বিয়োগ দিলে 1 মানে অসীমে হবে। অসীমে কিভাবে অসীমে হবে? প্রথমে আমার কাজ একটাই, এই যে প্রধান ফোকাস দিয়া সমান্তরাল করে ফালাইলে সেটা কি দিয়ে যাইবে? ফোকাস বিন্দু দিয়ে যাইবো আলো। ঠিক আছে, এই যে ফোকাস বিন্দু দিয়ে যাইবো। এখন এখানে একটা কাজ আগে থেকে করে রাখলে বুদ্ধিমানের কাজ, সেটা আমি করে রাখতেছি। দেখছেন, এটা আপনারা বলবেন যে কেন করছি, আপনারা বুঝতে পারেন। এখন অন্য সবগুলোর ভিতরে আমি ফোকাস দিয়ে আলো ফালাইছি, এখন ফোকাসই রয়েছে, এটা দিয়ে তো আর আলো ফালান সম্ভব না। সুতরাং আমার এই যে বাধ্য হয়ে সিধে আলো ফালতেই হবে। এই যে দেখুন আমি কিভাবে সিধে আলো ফেলি। এই যে আমি একটা কথা বলছিলাম, সিদিয়া আলো ফেললে, সিদিয়া যদি আমি আলো ফেলি সেটা একই পথে ফিরে যাইবে। যদি আমি যে এমনি দেই, এমনি যায়, আর এমনি দিলে একই পথে ফিরে আসবে। আর এটাকে আমি পিছনে আগে থেকে বাড়িয়ে রাখলে ভালো। এখন দেখুন
এটা এখানে গিয়ে মিলবে অনেক দূরে, মানে অসীমে গিয়ে মিলবে। ঠিক আছে, অসীমে গিয়ে মিলবে। আর এই পাশে আপনার অসীমে গিয়ে মিলবে, মানে অনেক দূরে অসীমে। অসীমকার স্থান, অসীম হলো একের স্থান, একের। ঠিক আছে, চিত্রটা এভাবে হবে, এভাবে চিত্রটা হবে আপনার। একে থাকলে এভাবে চিত্র হবে। ঠিক আছে, বোঝা গেল? এগুলো আগে থেকেই দিয়ে রাখবেন, ইমাজিনারি লাইন বলবেন। এদিকে হইতে পারে অসীমে গিয়া, ওইদিকে অসীমে গিয়া, অনেক দূরে গিয়া হবে। এবার কেস 6-এ চলে আসি। এই কেস 6 হইল 6-এ। এখন 6-6 বিয়োগ দিলে 0, মানে বাইরে হবে, দর্পণের বাইরে। কিভাবে হবে দেখাচ্ছি। এই যে প্রধান অক্ষের সমান্তরাল করে আলো ফেলবেন, সেটা কি দিয়ে যাইবে? ফোকাস দিয়ে যাইবে। এই যে আপনারা এইভাবে ফোকাসের সাথে এটা মিলিয়ে দিবেন। এখন দর্পণের যেহেতু বাইরে হবে, তাই আমি এটাকে বাইরে ডট ডট করে ধরেন স্কেল বড় হলে ভালো হতো। এই যে এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনি ফোকাস দিয়ে আলো ফেলে দিতে পারেন। আলো ফোকাস দিয়ে ফেলতে পারেন। আবার এই যে এটা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই আপনি আলো ফেলতে পারেন। আমি এই কেন্দ্র দিয়েই আলো ফাললাম। এখন কেন্দ্র দিয়ে যদি ফালাই একই হতে আইবে। এখন এটাকেও পিছনে বাড়ায় দিন। ঠিক আছে, এখন দেখেন এই দুইটা কি কোনো জায়গায় মিলবে? এই দুইটা মিলার কিন্তু চান্স নেই, কারণ এখানে কিন্তু মিলার চান্স আছে, কিন্তু এখানে এটা মিলবে না। তাই পিছনে বাড়ে দিলে যেই পজিশনে মিলবে সেখান থেকে এই দর্পণে এই যে, ঠিক আছে, এটার প্রতিবিম্ব, এই যে প্রতিবিম্ব হয়ে গেছে। এভাবে আপনারা কেস 6-এর মাধ্যমে অবতলের রশ্মিচিত্র শেষ। এখন কেস 1টা বাকি ছিল। কেস 1টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেস 1-এর বেলায় আপনারা কেস 1 আমরা জানি একে বস্তু থাকলে সেটা ফোকাসে হবে, কিন্তু একে অসীম থেকে আলো আস্তে 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 ক্ষুদ্র একটা বিন্দু হবে, যেটা আমি এই ছোট করে এই যে একটা কেটে দিই, ছোট করে এখানে দেখে আঁকলাম। এখন এই সমান্তরাল করে দুইটা রশ্মি এভাবে দিব। ধরেন আপনি এই কেস 1টা এভাবে এঁকে দিলেন, যে ছোট একটা বিন্দুর নেই সেভাবে। ঠিক আছে, এই কেস 1 আপনাদেরকে উত্তল দর্পণটা আঁকা শিখাই আমি। প্রথমে ফুল 1 স্কেল 15 সেন্টিমিটার নেবেন। এখন এটাকে 4টি ভাগে ভাগ করবেন। 15কে যদি 4 ভাগে ভাগ করি আমি 3.75 পাই। ঠিক আছে, তাহলে 3 পয়েন্ট, এই যে 3 এখানে না আনাই, এই যে ধরেন আপাতত একটা মাপ নিলাম। এই যে এখন এই ব্যাসার্ধ নিয়ে আপনি কি করবেন দেখাচ্ছি আপনাকে। এভাবে একটা, এটা 3টে। ঠিক আছে, এভাবে রাখবেন। এখন এই যে এটাকে নিয়ে একটা আঁকবেন। এবং যেহেতু উত্তল দর্পণ, সুতরাং আমার ভিতরের পৃষ্ঠে প্যারা লাগাইতে হবে। ঠিক আছে, ভিতরের পৃষ্ঠে আপনার প্যারা লাগাইতে হবে। এই যে এইবার ভিতরের পৃষ্ঠে প্যারা লাগাইতে হবে। ঠিক আছে, এখন হাতের সাথে তুলনা করলে এই পাশে বোঝা গেল। এখন এটা হইলো উত্তল দর্পণের 2টা ফোকাস বিন্দু থাকে। ঠিক আছে, এই পাশে একটা ফোকাস বিন্দু, এই পাশে একটা ফোকাস বিন্দু থাকে উত্তল দর্পণের। এখন উত্তল দর্পণে আপনি যে কোনো জায়গায়, এই পাশে যে কোনো জায়গায় আপনি এখানে 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 যে কোনো জায়গায় লক্ষ্যবস্তু রাখতে পারেন। এটার ধরাবাঁধা নিয়ম নেই। আমি মনে করেন সাপোজ এখানে লক্ষ্যবস্তুটাকে রাখলাম। এখন রাখার পরে এই যে এটা রাখার পরে সেম একই নিয়ম। এই যে প্রধানকের সমান্তরালে ফালাইলে নিয়মটা কি? প্রধান ফোকাস দিয়ে যাবে, এই ফোকাস না, এই সাইডে বস্তু এই সাইডে রাখুন, কিন্তু প্রতিবিম্ব এই সাইডে হবে। এই ফোকাস দিয়ে যাইবে কিভাবে দেখুন, এই যে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে মানে এই যে এভাবে ধরেন পিছন দিকে বাড়িয়ে দিলে মনে হবে যেন ফোকাস বিন্দুতেই গেছে। যে প্রধানকের সমান্তরালে যদি আমি রশ্মি ফালাই,
তাহলে সেটা আপতনের পর এমন বিন্দু দিয়ে যাইবে যেটাকে পিছনে বর্ধিত করলে মনে হবে যে এই ফোকাস বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, এবার আবার এই যে কেন্দ্র, বক্রতার কেন্দ্র, আর এই বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি যাইবে, যেটা পিছনের দিকে বর্ধিত করে দিব এই এভাবে, যে বক্রতার কেন্দ্র দিয়ে রশ্মি আপতিত করলে সেটা আবার একই পথে ফিরে আসবে, সেটা আপনাকে যে শিখিয়ে দিয়েছে। মানে এই যেখানে সেট করছে সেখান থেকে এই যে এটাই হলো এটার প্রতিবিম্ব। ঠিক আছে, আর উত্তল দর্পণে অলওয়েজ লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব ছোট হবে, খর্বিত হবে, হবে। এই আশা করি যে আপনাদের দর্পণ অধ্যায়ের সব লেখচিত্র টোটালি কমপ্লিট। দর্পণ অধ্যায় থেকে যে কোনো লেখচিত্র আসুক, যাই আসুক, সবই আপনারা পারবেন। এখন এই অতুল দর্পণে আরেকটি কেস আছে, সেটা আপনাদের আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আচ্ছা দেখিয়ে দিই, ধরেন বুঝবেন আপনারা। এই যে ধরেন অসীম থেকে দর্পণে আপতিত করলাম, ধরেন অসীম থেকে আমরা ইনফিনিটি মানে অসীম থেকে আমরা আলো অবতল দর্পণে আপতিত করলাম, তখন সেটা প্রতিফলনের পর এই যে এভাবে ফোকাসে এসে মিলিত হবে। এটা অতটাই ইম্পর্টেন্ট না, তবু আপনাদের আমি দেখিয়ে দিলাম যে পরীক্ষায় চলে আসতে পারে। এই যে এখানে লক্ষ্য করতে হবে, একটা বিন্দুর ন্যায় দেখতে মনে হবে। এই দুইটা কেস অবউত্তল দর্পণের, এর মাধ্যমে দর্পণোদ্ধার সকল লেখচিত্র শেষ ইনশাল্লাহ। প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আমাকে বেশি বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করুন।